প্রথম কথা হচ্ছে একই কথা 2021-এ বলেছিল, আগের থেকে তৃণমূলের আসন বেড়েছিল। একই কথা 2024-এ বলেছিল, আগের থেকে তৃণমূলের আসন বেড়েছিল। তাই মানুষ বীতশ্রদ্ধ, এই কথাটা ওনারা যখন বলেন না, এটার অর্থ বাংলার মানুষ বুঝতে পারে আসলে বিজেপি বীতশ্রদ্ধ বাংলা জিততে না পেরে। প্রতি বছর চেষ্টা করে, প্রতি বছর এই দেওয়ালটা ভাঙার চেষ্টা করে। ওরা ভাবে উত্তরপ্রদেশের দেওয়াল ভেঙে দিয়েছি, বিহারের দেওয়াল ভেঙে দিয়েছি, দিল্লির দেওয়াল ভেঙে দিয়েছি, মহারাষ্ট্রের দেওয়াল ভেঙে দিয়েছি, ইয়ে কौन सा दीवार है जो टूटता ही नहीं। এই বলে এই যে চিন্তা ওদের, পৃথিবীর কোনো শক্তি বাকি রাখেনি। অমিত শাহ একা এসছেন, নরেন্দ্র মোদীকে নিয়ে এসছেন, ইডিকে নিয়ে এসছেন, সিবিআইকে নিয়ে এসছেন, এখন তো জ্ঞানেশবাবুর হাত ধরে ইলেকশন কমিশনকে নিয়ে এসছেন, তারপরে দেওয়ালটা ভাঙতে পারছেন না। কারণ এই দেওয়ালটা মমতা ব্যানার্জি নামক একটা সিমেন্ট দিয়ে তৈরি। ফলে বিজেপি আসলে ফ্রাস্ট্রেটেড, বিজেপি বীতশ্রদ্ধ। বাংলার মানুষ তাদের বাংলার মেয়েকে, তাদের বাংলার দিদিকে ভালোবাসে। তাদের বাংলার দিদি রাজ্যটাকে হাতের তালুর মতো চেনে। 40 বছরের বিরোধী রাজনীতি করে মাথা ফাটিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। অমিত শাহ নরেন্দ্র মোদীদের মতো ওই 5টা বিজনেসম্যানকে ধরে, হামদো আমারে দোদের ধরে কর্পোরেটদের ভরসায় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হয়ে যাননি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে আরো গালাগালি ওনারা করে যান। যত গালাগালি করবেন, যত নিন্দা করবেন, যত কুৎসা করবেন, বিজেপির পরিস্থিতি আরো তত নিচের দিকে যাবে বাংলার মাটিতে। অনেক ধন্যবাদ দেবাংশু কথা বলার জন্য। রাজীব কুমার তিনি অবসর নিয়েছেন, আর তারপর নতুন ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পান্ডে। ডিরেক্টর সিকিউরিটি থেকে ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পান্ডে। রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি হলেন মনোজ বর্মা। কলকাতার সিপি থেকে ডিরেক্টর সিকিউরিটি হলেন মনোজ বর্মা। কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। এডিজি দক্ষিণবঙ্গ থেকে কলকাতার নতুন সিপি সুপ্রতিম সরকার। রাজ্যের নতুন এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল। এডিজি এসটিএফ থেকে এডিজি আইন শৃঙ্খলা হলেন বিনীত গোয়েল। রাজ্যের নতুন এডিজি এসটিএফ জাভেদ শামীম। এডিজি আইন শৃঙ্খলা থেকে এডিজি এসটিএফ হলেন জাভেদ শামীম। অন্যদিকে দমকলের নতুন ডিজি হলেন অনুজ শর্মা। কারা দপ্তরের ডিজি হলেন সিদ্ধিনাথ গুপ্তা। রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ পদে আরো রদবদল। হাওড়া থেকে ব্যারাকপুরের সিপি হলেন প্রবীণ ত্রিপাঠী। ব্যারাকপুর থেকে বিধাননগরের সিপি হলেন মুরলীধর। বর্ধমান রেঞ্জের আইজি হলেন অমিত পি জবালগি। অন্যদিকে মুর্শিদাবাদ জঙ্গিপুর রেঞ্জের আইজি হয়েছেন মুকেশ। হাওড়ার পুলিশ কমিশনার হয়েছেন আকাশ মাঘারিয়া। ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ হয়েছেন ভাস্কর মুখোপাধ্যায়। আর চন্দননগরের সিপি হলেন কোটেশ্বর রাও। পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন এবং তার আগে মাত্র 1 মাসের ব্যবধানে ফের রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকালই তিনি রাজ্যে এসে পৌঁছেছেন এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। আজকেও তার একাধিক সম্মেলন করার কথা রয়েছে। তবে তার আগে তৃণমূলকে নিশানা করে পোস্ট করেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতি এবং অপশাসনে রাজ্যের মানুষ বীতশ্রদ্ধ। রাজ্যে এসেই এই পোস্ট করেছেন তিনি। ব্যারাকপুর ও বাগডোগরায় আমাদের নির্ভীক, সাহসী ও কর্মঠ নেতাদের সঙ্গে দেখা করতে উৎসুক হয়ে রয়েছি। কলকাতায় পা রাখার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন অমিত শাহ। গতকালই রাজ্যে এসেছেন। গতকাল রাজ্যে আসার পর রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে সাংগঠনিক সম্মেলন করবেন। প্রথমে ব্যারাকপুরের আনন্দপুরীর মাঠে তার সম্মেলন রয়েছে এবং এরপরে এখান থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সেখানেও রয়েছে কর্মী সভা। সেই সভায় যোগ দেওয়ার আগে রাজ্যে এসেই পোস্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। আজ উত্তর এবং দক্ষিণবঙ্গে জোড়া সভা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর এবং দক্ষিণবঙ্গে বিজেপির জোড়া সভায় যোগ দেবেন অমিত শাহ। কলকাতায় নামার পরেই বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তিনি। নিউ টাউনের নভোটেল হোটেলে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন বিজেপি রাজ্য নেতৃত্ব। আজ ব্যারাকপুরে প্রথমে আনন্দপুরীর মাঠে তিনি কর্মী সভা করবেন এবং এরপর বিকেলে শিলিগুড়িতে কর্মী সভা রয়েছে অমিত শাহ। আর সেই কর্মী সভার আগে রাজ্যে এসেই পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাত্র 1 মাসের ব্যবধানে পরপর রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যারাকপুর ও বাগডোগরায় আমাদের নির্ভীক, সাহসী ও কর্মঠ নেতাদের সঙ্গে দেখা করতে উৎসুক হয়ে রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতি ও অপশাসনে রাজ্যের মানুষ বীতশ্রদ্ধ বলে রাজ্যে এসেই পোস্ট করেছেন তিনি। আজ প্রথমে আনন্দপুরী মাঠে সকাল 11:10 নাগাদ পৌঁছানোর কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এবং সেখানে প্রায় 1টার কিছু বেশি সময় পর্যন্ত
কর্মী সম্মেলন করবেন তিনি। এরপর দুপুর 1:40 নাগাদ আনন্দপুরীর মাঠ থেকে রওনা হবেন। দুপুর 2টোর পর বাগডোগরার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। 5টি সাংগঠনিক জেলার কর্মীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে ভোটের মুখে রাজ্যে এসেই তৃণমূলকে নিশানা করেছেন তিনি। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, আজকে মূলত দুটি কর্মী সভা, একটি ব্যারাকপুরে এবং এরপরে তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে গিয়ে আরেকটি কর্মী সভা করবেন। ঠিক কি কি কর্মসূচি রয়েছে আজকে দিনভর অমিত শাহ? অমৃতা, দুদিনের বঙ্গ সফরে পশ্চিমবঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই দুদিনের যে বঙ্গ সফর তা পুরোটাই রাজনৈতিক এবং সাংগঠনিক কাজের জন্য তিনি এসেছেন এবং তার যে কর্মসূচিগুলি রয়েছে, গতকালকে ঘরোয়াভাবে একটি বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্যদের সাথে তার একটি বৈঠক হয়েছে নভোটেলে, এবং আজকে যে কর্মীদের সঙ্গে তার যে বৈঠক এবং বড় আকারে 5,000-7,000 কর্মী নিয়ে তার যে বৈঠক, সেই কর্মী সম্মেলন একদিকে ব্যারাকপুর জোনের জন্য, অন্যদিকে শিলিগুড়ি বিভাগের জন্য। ব্যারাকপুর বিভাগে আজকের 11:10 নাগাদ তার আনন্দপুরি মাঠে এসে পৌঁছানোর কথা। 10:40 নাগাদ তিনি নিউ টাউন থেকে রওনা হবেন। 11:10 নাগাদ তিনি ব্যারাকপুরের আনন্দপুরি খেলার মাঠে কর্মী সম্মেলন করতে এসে পৌঁছবেন এবং সেই কর্মী সম্মেলনে ব্যারাকপুর, বারাসাত, বনগাঁ ও বসিরহাট এই 4 সাংগঠনিক জেলার মন্ডল স্তরের কর্মীদের আমন্ত্রণ জানিয়েছে বিজেপি এবং সেখান থেকে 1:40 নাগাদ মধ্যাহ্ন ভোজ সেরে অমিত শাহ তিনি কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে আসবেন এবং কলকাতা বিমানবন্দর থেকে তার যে বিশেষ বিমান, সেই বিমানে তিনি বাগডোগরা যাবেন। বাগডোগরা বিমানবন্দর লাগোয়া মুসাইপাড়া ময়দানে, সেখানে শিলিগুড়ি বিভাগের অন্তর্গত শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই 5 সাংগঠনিক জেলার কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সেখানে তার যে বিধানসভা ভোটের আগে এই বিভাগের জন্য কি কি কৌশল নেওয়া হবে সে বিষয়ে কিন্তু একটা রূপরেখা তৈরি করে দেবেন অমিত শাহ, এমনটাই বিজেপির সূত্রে জানা যাচ্ছে। বিশেষ করে এই দুই যে বিভাগ, ব্যারাকপুর এবং শিলিগুড়ি, দুই বিভাগই কিন্তু বিজেপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে বাড়তি নজর দেওয়া হচ্ছে এই দুই বিভাগে। অমৃতা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।